হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কয়েকটা ট্রেলার টিজার নিয়েও রিয়াকশন দেবো। তো লেটস স্টার্ট। আর বক্স অফিস কালেকশন নিয়েও কথা বলবো অবশ্যই। তো যাই হোক, তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে। বিজয় সেতুপতি কিন্তু যাদের যেসব ডিরেক্টরদের বক্স অফিসের ফর্ম খুব একটা ভালো নয় তাদের সাথেও কোলাবোরেট করছে। তিনি পুরী জগন্নাথের সাথে কোলাবোরেট করে একটা ছবি করেছেন। তো সেটা অলরেডি কাজ হয়ে গেছে এবং খুব শীঘ্রই হয়তো রিলিজ করবে শোনা যাচ্ছিল। টাইটেল বেগার হতে পারে ছবিটা। এছাড়া এবার বিজয় সেতুপতি কোলাবোরেট করতে চলেছেন সিরুথাই শিবা, যিনি কদিন আগে কাঙ্গুয়ার মতো এত বড় ডিজাস্টার একটা ছবি দিয়েছেন। তো তার সাথে কিন্তু বিজয় সেতুপতি কোলাবোরেট করতে চলেছে। এটা পুরোপুরি আউট অ্যান্ড আউট শিবার যে জোন আছে, রুটেড রুরাল মাস মুভি বানায় সে, যেরকম বিশ্বাসম ইত্যাদি বানিয়েছিল। তো ওই জোনেরই ছবিটা হবে এবং বিজয় সেতুপতি থাকবে তাতে। এবং ছবিটা প্রডিউস করছে সুরিয়া, প্রডিউস করছে ছবিটাকে। এবং তার সাথে টিজে গ্যানওয়েল, যিনি হচ্ছে এই স্টুডিও গ্রিন, যার প্রোডাকশন হাউস, যারা কাঙ্গুবার প্রডিউসার ছিল, তারা একটা নতুন প্রোডাকশন হাউস খুলেছে টিজে গ্যানওয়েল। এবং সে তো এই ছবিটাকে প্রডিউস করছে সুরিয়া। এবং তার সাথে রয়েছে যে স্টুডিও গ্রিনের যে মালিক ছিল, যারা কাঙ্গুবারি প্রডিউসার, তারা আরো একটা প্রোডাকশন কোম্পানি খুলেছে, নতুন একটা হাউস খুলেছে এবং সেখান থেকে তারাও এটা কো প্রডিউসার হিসেবে এই ছবির সাথে থাকতে চলেছে আর কি। এটা ছিল সব থেকে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে আরাসান বলে ছবিটাকে কেন্দ্র করে, যেটা ভেটিমানের আপকামিং ছবি, যেখানে আমরা এসটিআর কে দেখতে পাবো, ভাটা চেন্নাই ইউনিভার্সের মধ্যে বেস্ট। তো এই ছবিটার মধ্যে কেভিন, যে তামিলের হিরো, তাকেও আপনারা দেখতে পেতে চলেছেন। কেভিনও থাকতে চলেছে এবং মণিকণ্ডন, সেও থাকতে চলেছে। মণিকণ্ডন এবং কেভিনের নাকি খুবই ইন্টারেস্টিং একটা রোল থাকতে চলেছে এই ছবির মধ্যে। অলরেডি অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আমরা নেলসনের একটা ক্যামিও দেখতে পেয়েছিলাম। তো দেখা যাক এবার অনিরুদ্ধ মিউজিক কিছু। তো এবারে ভেট্রিমান কিন্তু হাটকে অনেক কিছু করছে, অনেক ক্যামিওজ ইত্যাদি করছে। দেখা যাক ভেট্রিমানের প্ল্যান কি, সেটা আমরা ছবিটা এতে তখনই বলতে পারবো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লক্ষ লালওয়ানিকে কেন্দ্র করে। তো লক্ষ্যের কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সুপার কমান্ডার ধ্রুবার ওপর সে করছে, আরিয়ান খানের সাথে একটা ছবি করছে এবং লক্ষ্যকে নিয়ে অনেকেই ছবি করছে আর কি। যেহেতু কিল ছবিটা ভালো রেসপন্স পেয়েছিল, বাস্টার্স অফ বলিউড সেটাও খুব ভালো রেসপন্স পেয়েছে। তো সেই জন্য লক্ষ্যকে নিয়ে কিন্তু এখন অনেকেই ছবি প্ল্যান করছে। তো সঞ্জয় লীলা ভানসালি, উনি রাউডি রাঠোরের প্রডিউসার, আপনারা প্রত্যেকেই জানেন। তো তিনি রাউডি রাঠোর 2 বানাবেন, অনেকদিন ধরেই তার পরিকল্পনা ছিল। তো এখন শোনা যাচ্ছে লক্ষ্যকে নিয়ে রাউডি রাঠোর 2 হবে, ইয়েস। এবং এই ছবিটা ডিরেক্ট করবেন তামিল ডিরেক্টর PS মিত্রান, যিনি এর আগে সর্দারের মতো ছবি বানিয়েছেন। তিনি এই ছবিটা ডিরেক্ট করবেন এবং লক্ষ্যকে আমরা ছবির মধ্যে দেখতে পাবো। আর এছাড়া শোনা যাচ্ছে সঞ্জয় লীলা ভানসালির সাথে নাকি শিবা কার্তিকেও কোলাবোরেট করতে পারে। শিবা কার্তিকে রিসেন্টলি আর কি দেখতে পাওয়া গেছে সঞ্জয় লীলা ভানসালির অফিসে। তো দেখা যাক শিবা কার্তিকের কোনো ছবি সঞ্জয় লীলা ভানসালি প্রডিউস করে কিনা, নাকি তারই কোনো হিন্দি ছবিতে তাকে আমরা দেখতে পাই কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে সঞ্জয় লীলা ভানসালি কিন্তু প্রোডাকশনের যখন প্রডিউস করে ছবি, তখন কিন্তু উনি মাসালা ছবি বানাতে পছন্দ করে। আপনারা যদি দেখেন গব্বর ইজ ব্যাক এর মতো ছবি তিনি প্রডিউস করেছেন, তারপরে রাউডি রাঠোরের মতো ছবি তিনি প্রডিউস করেছেন। তো তিনি মাসালা ছবি কিন্তু প্রডিউস করতে ভালোবাসেন। তো দেখা যাক সেরকম একটা ছবি তিনি প্রডিউস করেন, যেখানে শিবা কার্তিককে আমরা দেখতে পেলাম লিড চরিত্র প্লে করতে, সেরকম একটা ব্যাপার থাকে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা আগেন সঞ্জয় লীলা ভানসালিকে কেন্দ্র করে। তো সঞ্জয় লীলা ভানসালির ছবি লাভ এন্ড ওয়ার, তো সেই ছবিটা ইটালিতে শুটিং হওয়ার কথা ছিল। তো সেই ইটালিতে তারা শুট করেনি, তারা মুম্বাইতে ইটালি সেট তৈরি করেছে এবং দিওয়ালির আগে আর কি 10 দিন মতো শুট হয়ে গেছে। ক্লাইম্যাক্সের শুটিং বাকি আছে, যেটা ডিসেম্বরে হবে। 20 দিনের ক্লাইম্যাক্সের শুট হবে খালি, সেটা ডিসেম্বর মাসে হবে এবং তারপরে ছবিটা র্যাপ আপ হয়ে যাবে এবং ঈদ 2026-এ ছবিটা মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক লাভ এন্ড ওয়ার ছবিটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে YRF এর স্পাই ফ্র্যাঞ্চাইজ অ্যালফা থেকে, স্পাই ফ্র্যাঞ্চাইজের পরবর্তী ছবি অ্যালফা, যেটা ডিসেম্বরে রিলিজ হবে। তো আদিত্য চোপড়া এই ছবিটাকে এখন বক্স অফিসে বাঁচানোর জন্য এই ছবির মধ্যে শাহরুখ খানের নাকি একটা ক্যামিও রাখতে চলেছেন। ইয়েস, এরকম একটা আপডেট উঠে আসছে। শাহরুখ খানকে তারা রিকোয়েস্ট করেছে যে একটা ক্যামিও করে দেওয়া ওই ছবির মধ্যে। এবং শাহরুখ খান যেহেতু কিং ছবিটা শুট করছে, তার শিডিউল বিজি রয়েছে, সে চেষ্টা করছে তার মধ্যে থেকে ডেট বার করবার এবং কিছু একটা ম্যানেজ করে আর কি করবার। তো দেখুন, ক্যামিও দিয়ে কিন্তু কিছু হবে না। টাইগার 3-তেও অলরেডি শাহরুখের ক্যামিও ছিল, তাতে কিন্তু ছবি বক্স অফিসে এমন কিছু সাকসেসফুল হয়ে যায়নি। তো ক্যামিওস দিয়ে খালি হবে না ব্যাপারটা। আমরা অলরেডি সেই সব জিনিসপত্র ওই গিমিক দেখে নিয়েছি। তো গল্পের সাথে কানেকশন হতে হবে, ইউনিভার্স সেটআপটা প্রপারলি হতে হবে, ফলো আপ একটা ব্যাপার হতে হবে, তবে কিন্তু সেটা ওয়ার্ক করবে। ওই YRF যেসব জিনিসপত্র দেখায়, বিগিনি ফিগিনি হ্যান ত্যান, বিদেশে গিয়ে খালি অ্যাকশন হচ্ছে, হলিউড সিনেমার বিভিন্ন সিন ঝেড়ে অ্যাকশন হচ্ছে, ওই জিনিসপত্রগুলো এখন কিন্তু কাউকে এক্সাইট করছে না। তো অ্যালফাতেও যে ওরা জোর করে এই জিনিসপত্রগুলো করতে যাচ্ছে, সেটাও কিন্তু আলটিমেটলি ব্যাকফায়ার করবে বলেই আমার মনে হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার হিরানিকে নিয়ে। তো রাজকুমার হিরানি আমির খানকে নিয়ে যে দাদা সাহেব ফালকে বায়োপিকটা, সেটা তো একবার রিরাইটিং চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। রণবীর কাপুরের সাথে তার একটা ছবি হওয়ার কথা ছিল, সেটা যেহেতু রণবীর কাপুরের শিডিউল এখন মারাত্মক বিজি, তো সেই ছবিটা এখন পোস্টপন্ড হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে রাজকুমার হিরানি নাকি বরুণ ধাওয়ানকে কয়েকটা আইডিয়াস পিচ করছেন। দুটো আইডিয়া স্পেসিফিক্যালি পিচ করেছেন, একটা বায়োপিক আর আরেকটা হচ্ছে একটা পলিটিক্যাল ড্রামা। এই দুটো জনরা তিনি পিচ করেছেন। এবার দেখা যাক বরুণ ধাওয়ানের সাথে তার কাজ হয় কিনা। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, আরশাদ ওয়ারসি কিন্তু নিজে কনফার্ম করেছে যে মুন্না ভাই 3 এর ওপর কিন্তু সিরিয়াস
ডেভেলপমেন্ট করছেন রাজকুমার হিরানি। মানে এরকম নয়, অনেকদিন ধরেই আমরা শুনেছি মুন্না ভাই 3 আসবে, বাট এখন শুনে যাচ্ছে সিরিয়াস কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এবং খুব শীঘ্রই নাকি আমরা মুন্না ভাই 3 দেখতে পাবো, এটা আরশাদ ওয়াসি নিজে কনফার্ম করেছেন। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ধনুষের লাস্ট রিলিজ করা ছবি ইডলি কড়াইকে নিয়ে। তো এই ছবিটা নেটফ্লিক্সে আসতে চলেছে 29 অক্টোবর। এর পরবর্তী আপডেট হচ্ছে লোকা চ্যাপ্টার 1 চন্দ্রাকে কেন্দ্র করে। তো এই ছবিটা জিও হটস্টারে আসতে চলেছে 31 অক্টোবর, এটা ওটিটি স্ট্রিমিং করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মাহফতার বলে ছবিটাকে নিয়ে, যাতে ভিকি কৌশলকে আমরা লিড চরিত্রে দেখতে পাবো। ম্যাডক ফিল্ম প্রডিউস করছে, আমাদের দীনেশ বিজান প্রডিউস করছে আর কি ছবিটাকে, এবং আমার কৌশিক ডিরেক্ট করবেন ছবিটা। তো এই ছবির কিন্তু প্রি প্রোডাকশনের কাজ 6 মাস ধরে চলছে, স্ক্রিপ্ট অলরেডি লক হয়ে গেছে, ওয়েপেন ডিজাইনিং, লুক ডিজাইনিং এগুলোর কাজ চলছে, এটা আমার কৌশিক নিজে কনফার্ম করছেন। এবং 2026-এর মিড থেকে কিন্তু ছবিটা ফ্লোরে যাবে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়, এবং এই ছবিটা নিয়ে যথেষ্ট আর কি আমার কৌশিকের হাই হোপ, তার ড্রিম প্রজেক্ট নাকি এটা। তো দেখা যাক আর কি মাহফতার এই ছবিটা কিরকম হয়। এটা যে পোস্টারটা ছিল সেটা তো খুব ইন্টারেস্টিং ছিল, দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে বাসিল জোসেফকে কেন্দ্র করে। তো মিন্নাল মুরলি 2 তিনি বানাতে চলেছেন, শক্তিমান কিন্তু তিনি বানাবেন না। শক্তিমান অনুরাগ কাশ্যপ অলরেডি একটা ইন্টারভিউতে বলেছিল যে বাসিল জোসেফের অনেক সময় নষ্ট হয়েছে, শক্তিমান ছবিটা তিনি বানাতে চাইছিলেন, বাট সেটা হচ্ছে না। এবং যদি হয়ও তাহলে তিনি ডিরেক্ট করবে না, তিনি মিন্নাল মুরলি 2 তে মুভ করে গেছেন। এবারে মিন্নাল মুরলি যেটা হবে সেটা ওটিটিতে রিলিজ করবে না, ডাইরেক্টলি হলে রিলিজ করবে। তো দেখা যাক, মিন্নাল মুরলি তো লোকের খুব পছন্দ হয়েছিল, দেখা যাক পার্ট 2টা লোকের পছন্দ হয় কিনা, এবং এবারে তারা কি দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। তো ক্রিসমাসে 5টা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, তো তার মধ্যে থেকে শোনা যাচ্ছে নাকি 3টেই মুক্তি পাবে, 2টো নাকি পোস্টপোন করে যাবে। তো মাইট বি শোনা যাচ্ছে লহ গৌরাঙ্গের নামে সৃজিত মুখার্জির ছবি, রানা সরকার এবং SBM মিলে প্রডিউস করেছে ছবিটাকে। এবং অন্যদিকে মিতিন মাসি তার যে পার্ট 3, তো সেই ছবিটা যেটা অরিন্দম শীল ডিরেক্ট করছেন, কোয়েল মল্লিক রয়েছে লিড চরিত্রে, সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন। এই দুটো ছবি নাকি 2026-এ চলে যেতে পারে, মিডিয়া আর্টিকেল এরকমই সাজেস্ট করছে। এই দুটো ছবি পোস্টপোন করে যেতে পারে, এবং এই 3টে ছবি মানে প্রজাপতি 2, অন্যদিকে কাকাবাবু, এবং তৃতীয় হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই 3টে ছবি কিন্তু ক্রিসমাস উপলক্ষে রিলিজ করবে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, এরকমও শোনা যাচ্ছে যে ভানুপ্রিয়া ভূতের হোটেল নাকি 1 সপ্তাহ আগে আর কি প্রিপন্ড হয়ে আসবে, মানে ওই সেম দিনকে রিলিজ না করে 1 সপ্তাহ আগে প্রিপন্ড হয়ে আসবে, এরকম পরিকল্পনা নাকি চলছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। মিডিয়া আর্টিকেল থেকে যা যা আপডেট পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে হর্ষবর্ধন রানাকে কেন্দ্র করে। তো হর্ষবর্ধন রানাকে একতা কাপুর কিন্তু একটা গ্যাংস্টার ফিল্ম অফার করেছে, এবং তারা একসাথে কোলাবোরেট করতে চলেছে। দেখা যাক ছবি ডিরেক্টর কে হন। তবে হর্ষবর্ধন রানা কিন্তু দেখুন এখন ভালো অফার পাওয়া শুরু করছে, এক দিওয়ানি কি দিওয়ানি বেশ ভালো পারফর্মও করছে। তো সেইখান থেকে আর কি ভালো সে আরো বড় প্রডিউসারদের সাথে কাজ করতে পারুক, তাকে ভালো করে হিরো হিসেবে মাউন্ট করুক, এটাই চাইবো সামনের দিনে। পরবর্তী আপডেট হচ্ছে আনিস বাজমির আপকামিং ছবিকে কেন্দ্র করে। তো এই ছবিটার নাম হতে চলেছে রাম और শ্যাম, এবং এখানে একজন বলিউডের লিস্টার তিনি সাইন করে নিয়েছেন। ছবিটা মাইট বি হয়তো অক্ষয় কুমারই হতে পারে, বিকজ কদিন ধরে শোনাচ্ছিল অক্ষয় কুমার আনিস বাজমি একসাথে কোলাবোরেট করতে চলেছে। তো মাইট বি আমরা অক্ষয় কুমারকে এই ছবির মধ্যে দেখতে পাবো। ছবিটার নাম হচ্ছে রাম और শ্যাম বলে, মাইট বি হয়তো ডাবল রোল থাকবে, নাম শুনেই বুঝতে পারছেন। তো দেখা যাক, আনিস বাজমির সাথে তো দুটো খুব ভালো ছবি অক্ষয় কুমার করেছে, ওয়েলকাম আর সিং ইজ কিং। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়, কি বিষয়বস্তু নিয়ে হয়, কারণ আউট অ্যান্ড আউট এন্টারটেইনার ছবি আমরা পাই কিনা। আর কোয়েল মল্লিকের যে ছবি স্বার্থপর, সেই ছবিটা মুক্তি পেয়েছিল, সেই ছবিটা কিন্তু 3 দিনে যে ফ্লেক্স কালেকশনটা করতে পেরেছে সেটা হচ্ছে 7 লক্ষ টাকা। তো খুব একটা ভালো কালেকশন হয়নি আর কি দিওয়ালি উপলক্ষে। বাংলা ছবি সেরকম যে মারাত্মক চলে কোনোবার সেটাও নয়, বাট ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা চাইলে হলে গিয়ে কিন্তু ছবিটা দেখে আসতে পারেন। এর পরবর্তী আপডেট হচ্ছে রজনীকান্ত এবং কামাল হাসানের একসাথে যে ছবিটা আসার কথা আছে সেটা নিয়ে আপডেট রয়েছে, যে লোকেশ কানাকড়ার একটা ভায়োলেন্ট সাবজেক্ট তাদেরকে শুনিয়েছিল, সেই সাবজেক্টটা তাদের পছন্দ হয়নি, তারা রিজেক্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি রজনীকান্ত ভায়োলেন্ট সাবজেক্ট নিয়ে ছবি করতে চাইছে না, সে লাইটার কিছু সাবজেক্ট আছে। এখন শোনা যাচ্ছে নেলসন নাম উঠে আসছে, নেলসন হচ্ছে ফ্রন্ট রানার এই দুজন সুপারস্টারকে একসাথে ডিরেক্ট করবার জন্য, বাকি কিন্তু লোকেশের নাম উঠে আসছে না। এবং এরকম শোনা যাচ্ছে লোকেশের যে ক্রিয়েটিভ ডিফারেন্স কিছু দেখা গিয়েছিল ক্যাদি 2 এর মেকার্স এর সাথে, সেটা সর্ট আউট হয়ে গেছে, এবং লোকেশের নাকি এর পরবর্তী ছবি ক্যাদি 2ই হতে চলেছে। সে নিজে এখন একটা ছবিতে অরুণ ম্যাথুরের ছবিতে অ্যাক্টিং করছে, সেটা যেই মুহূর্তে শেষ হবে তারপরে সে ক্যাদি 2 এর কাজ চালু করবে। লোকেশ রজনী কামালের ছবিটা ডিরেক্ট করছে না। আর এছাড়া শোনা যাচ্ছে যে সুন্দর সির সাথে রজনীকান্ত একটা ছবি করবে, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হবে, এবং সেই ছবিটাও কিন্তু কামাল হাসানের যে প্রোডাকশন আর KFI তারাই নাকি প্রডিউস করতে চলেছে, এরকম একটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শক্তিশালিনীকে কেন্দ্র করে। তো 2026 এই ছবিটা মুক্তি পেতে চলেছে, শক্তিশালিনী ডিসেম্বরে মুক্তি পাবে, এবং ভেড়িয়া 2 কিন্তু পোস্টপন হবে, কারণ ম্যাডক চাইছে আর কি তাদের যে হরর কমেডি ছবিগুলো প্রত্যেকটা ছবির মধ্যে গ্যাপ থাকুক, তাই জন্য ভেড়িয়া 2 কিন্তু তারা পোস্টপন করে দিতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ওয়েলকাম 3 মানে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই ছবিটাকে কেন্দ্র করে। তো পরের মাস থেকে ছবি শুটিং আবার রিজিউম হতে চলেছে, এবং ছবিটা মেকার্সরা প্ল্যান করছে যে অক্ষয় কুমারের ভূত বাংলা একবার বেরিয়ে গেলে জুন কিংবা জুলাই মাসে এই ছবিটাকে পরের বছর মুক্তি দেবে, এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক ওয়েলকাম 3 শুটিং ফাইনালি যত বাধা বিপত্তির পরে পেমেন্ট নিয়ে অনেক ইস্যুস হয়েছিল
তারপরে ফাইনালি পরের মাসে রিজিউম হচ্ছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। বিশাল একটা হিউজ স্টারকাস্ট রয়েছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। আমরা কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। তো আখান্ডা 2 থেকে আর কি একটা ছোট গ্লিমস টাইপের তারা রিলিজ করেছে, অলরেডি একটা গ্লিমস এসেছিল। তো আখান্ডা ছবিটাতে আপনারা প্রত্যেকে জানেন বালাকৃষ্ণের ডাবল রোল। তো একটা ক্যারেক্টারে আমরা যেটা মেন আর কি আখান্ডা সাধু, যে তার আর কি আমরা গ্লিমসটা আগেই দেখতে পেয়েছিলাম। রিসেন্ট যে গ্লিমসটা বেরিয়েছে সেখানে ওর যে ভাইয়ের যে ক্যারেক্টারটা, যেটা নর্মাল বালাকৃষ্ণ, তাকে আর কি দেখাচ্ছে। মানে বালাকৃষ্ণ তো কখনোই নর্মাল নয়, সবসময় যে সুপার হিরো, বাট সেরকম দেখাচ্ছে। এবং আমি পার্টিকুলারলি এই টিজারটার মধ্যে বলি বিজিএম এর কাজ ভালো হয়েছে এবং অ্যাকশনটা কিন্তু দেখতে ভালো লাগছে। তারা ফার্স্ট পার্টের থেকে এবারে অ্যাকশনটাকে কিন্তু নেক্সট লেভেলে আরো নিয়ে গেছে আর কি। আগের বার ধরুন অ্যাকশন একটাই ডিরেক্টর করেছিল, স্টান শিবা করেছিল, এবারে কিন্তু মাল্টিপল অ্যাকশন ডিরেক্টর রয়েছে এবং ওই সিনটা দেখতে বেশ ভালো লাগছে। ও আর কি মানে ঘুরে দাঁড়াচ্ছে এবং দুটো ঘোড়া ভয় পেয়ে যাচ্ছে, ওই সিনটা পার্টিকুলারলি খুব ভালো। বা প্রথমে একটা লোক এরকম হাত দিয়ে ধরছে, ওখানে যে ক্যামেরা মুভমেন্ট সেগুলো ভালো। তো সেই জিনিসপত্র রয়েছে, টিপিক্যাল জিনিসপত্রই দেখতে পাচ্ছি, এরকম নয় যে আমরা তেলুগু সিনেমাতে এই জিনিসপত্র দেখিনি, বাট তার প্রেজেন্টেশনটা ভালো আর কি। আর ডায়লগটা বালাকৃষ্ণ যেরকম ডায়লগ হয়ে থাকে আর কি, যে সাউন্ড মত কর, मैं किस साउंड पे मारूंगा, किस साउंड पे हंसूंगा, मुझे खुद भी नहीं पता, ওই জিনিসটা আর কি ভালো লেগেছে। ঠিক আছে, দেখুন বালাকৃষ্ণের ছবিতে তো আমরা টিপিক্যাল জিনিসপত্রই দেখতে যাই, ওটা আর কি দেখতে মজা লাগে। তার মাঝেও কিন্তু ও কিন্তু ভগবন্ত কেসারি বলুন বা ডাকু মহারাজের মতো ছবি বলুন, সেগুলো ভালো করেছে। এখানে ডিরেক্টর বোয়াপতি সিনু নিজস্ব একটা টেক আছে, তার একটা নিজস্ব স্টাইল আছে, ওটাকে ওল্ড স্কুল পট বয়লার ওটাকেই বানায় বারবার। এবং ও কিন্তু বোয়াপতি সিনু কিন্তু বারবার যতবারই এর সাথে কাজ করেছে নন্দমুরি বালাকৃষ্ণের সাথে, প্রত্যেকবার কিন্তু সুপারহিট ছবি দিয়েছে। তো দেখা যাক এবারেও এবং ওদের ছবিটা প্রাইমারিলি তেলেগু মার্কেটকে টার্গেট করেই বানানো, তো সেইভাবে তো ওই জিনিসটাকে বিলিভ করে, মানে ওই যে জোনটা যেটা বোয়াপতি সিনু জোন, সেই জোনটা যেরকম হবে সেটার ভিত্তিতেই আমি বিচার করবো। আমি ওটাকে একটা নর্মাল ছবির সাথে বিচার করবো না আর কি। আমি জানি যে ডিরেক্টর কি ওভার দ্য টপ জিনিসপত্র করে, তো তার ভিত্তিতেই বিচার করছি। সেই অনুযায়ী আমার ভালোই লেগেছে টিজারটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাস্ট আমরা ভিডিওর মধ্যে কথা বলেছি গার্লফ্রেন্ড বলে একটা ছবি আসছে রশ্মিকা মান্দানা, এটাও তেলেগু ছবি। আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ ছবিটাকে প্রডিউস করেছেন। তো এই ছবিটা ট্রেলারটাও বেশ ইন্টারেস্টিং আর কি। আইডিয়াটা যে কলেজে রাশ্মিকা পড়ছে, রাশ্মিকার কিন্তু অ্যাক্টিং কিন্তু ট্রেলার মধ্যে খুবই ভালো। অনেকদিন পরে ডিয়ার কমরেডের পরবর্তীতে দেখতে পাচ্ছি রাশ্মিকা একটা ছবির মধ্যে ভালো পারফর্ম করছে। অ্যানিমালেও ভালো করেছিল, বাট অ্যানিমালে তো তাকে কেন্দ্র করে ছিল না ব্যাপারটা। ডিয়ার কমরেডে দেখবেন কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই আর কি রাশ্মিকা ক্যারেক্টারকে ফোকাস করেছিল, এটার মধ্যেও তাই হতে চলেছে। এবং এখানে বেসিক্যালি কলেজ লাভ যখন হয়, কলেজ রোম্যান্স হয়, সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনের মধ্যে কি কমপ্লিকেশন ইত্যাদি, তৃতীয় একটা মেয়ে চলে আসছে, সেই সব জিনিসপত্রই দেখাচ্ছে আর কি। এটা কোথাও সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন থাকতে চলেছে। আমরা বুঝতে পারছি যে একবার হয়তো রাশ্মিকা প্রচন্ড ভালোবাসে ছেলেটাকে, বাট পরেও বুঝতে পারছি না ও টাইপ নয়, ঠিক আছে। আরেকটা মেয়ে ওকে বোঝাচ্ছে, সেখান থেকে ছেলেটা হয়তো একটা পয়েন্টে রাশ্মিকা থেকে দূরে সরে আসছিল, তারপরে একটা পয়েন্টে ও অবসেসিভ হয়ে যাবে, এরকম জিনিসপত্র আমরা দেখতে পাবো। বাট পারফরমেন্স ইত্যাদি কিন্তু বেশ ভালো লাগছে রাশ্মিকার বলুন, বা যে অ্যাক্টরটা প্লে করছে হিরো, যে তারও পারফরমেন্স বেশ ভালো লাগছে। আরও একটা মেয়ে রয়েছে, তার কাজও বেশ ভালো, এবং লুক এন্ড ফিল ইত্যাদি বেশ ভালো। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, ছবিটা বক্স অফিসে হিট হয় কিনা। তেলেগু মার্কেটে ফিমেল ওরিয়েন্টেড ছবি কিন্তু সেইভাবে সোলো ফিমেল ওরিয়েন্টেড ছবি যে প্রচুর হিট হয় সেটা কিন্তু নয়, সেটা আমরা দেখতে পাই না। দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। এই ছিল বক্স অফিস নিয়ে কথা এবং ট্রেলার টিজার রিয়াকশন। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।